এসে বলতো, আমিরুল মুমিনিন ওমর, আপনি দয়া করে আমাদের দেশে আপনি আক্রমণ করবেন না। আপনি কি চান? আপনাকে ট্যাক্স দিয়া, আপনাকে খাজনা দিয়ে আমরা থাকবো, তারপরে আমাদেরকে আপনি হামলা করবেন না, আমাদের রাষ্ট্রকে আপনি আক্রমণ করবেন না। আপনি আপনার সেই যুদ্ধকে মোকাবেলা করার জন্য, আপনার আক্রমণকে ঠেকানোর জন্য কোনো শক্তি আমাদের কাছে নাই। সেই হযরত ওমর ঈদের দিন 2-1 দিন আগে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘরের মধ্যে আসলেন, তখন তার বিবি বলেন, খলিফাতুল মুসলিমিন, আপনি তো অর্ধ পৃথিবীর শাসনকর্তা খলিফা। কান্না কণ্ঠে তার স্ত্রী বললেন, ওগো আমার প্রাণের স্বামী খলিফাতুল মুসলিমিন ওমর, আপনার সন্তানরা মাটিতে গড়াগড়ি খায় আর কান্না করে। পাশের প্রতিবেশীর সবাই নতুন কাপড় কিনেছে, তাদের সন্তানরা নতুন কাপড় পরিধান করেছে। ওগো আমিরুল মুমিনিন, আপনার ঘরের সন্তানরা কি নতুন কাপড় পরতে পারবে না? আপনার সন্তানরা কি নতুন কাপড় পরতে পারবে না? আমিরুল মুমিনিন হযরত ওমর বলেন, খলিফাতুল মুসলিমিন, আমি বাইতুল মাল থেকে যেই পরিমাণ পারিশ্রমিক আমি খলিফাকে দেওয়া হয়, এটা তো আমার কাছে এখন আর নাই, শেষ হয়ে গেছে, পরিবারের কাজে ব্যয় হয়ে গেছে, আমার কাছে কোনো অর্থ করি নাই। স্ত্রী বলল, প্রতিবেশীর বাচ্চারা সবাই নতুন কাপড় পরবে ঈদের দিন, আর আপনি অর্ধ পৃথিবীর শাসনকর্তা খলিফাতুল মুসলিমিন হয়ে আপনার বাচ্চাদের গায়ে থাকবে ছেঁড়া কাপড়, তা হতে পারে না। খলিফাতুল মুসলিমিন তিনি কি করবেন? কান্নায় ভেঙে পড়লেন, আমি খলিফা, অথচ আমার বাচ্চারা টাকার অভাবে নতুন কাপড় কিনতে পারে না। বিবি বললেন, ওগো আমার প্রাণের স্বামী, আপনি প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী হলেন, আপনি, আপনার অর্থমন্ত্রী, মিনিস্টার অফ ইকোনমিক্স, অর্থমন্ত্রী হলেন হযরতে আবু ওবায়দা, আপনি হলেন প্রাইম মিনিস্টার, সকলের সবচাইতে সেরা ব্যক্তি আপনি, রাষ্ট্রের মালিক আপনি, অর্ধ পৃথিবীর শাসনকর্তা আপনি। আর আপনার সে অর্ধ পৃথিবীর শাসনকর্তাদের মধ্যে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেন মিনিস্টার অফ ইকোনমিক্স, অর্থ মন্ত্রণালয়ের মন্ত্রী হযরত আবু ওবায়দা। আবু ওবায়দার কাছে আপনি পত্র পাঠান অগ্রিম 1 মাসের বেতনের জন্য। হযরত ওমর চিঠি লিখলেন, পত্র লিখলেন, মিন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলা আবি উবায়দা, আবি উবায়দার কাছে হযরত ওমর পত্র পাঠালেন, আমি খলিফাতুল মুসলিমিন বলছি, ওগো অর্থমন্ত্রী, আগামী 1 মাসের অ্যাডভান্স বেতন আমাকে দেওয়া যাবে কিনা? যদি দিতে পারেন, আমি মনে হয় আমার সন্তান স্ত্রীদের জন্য নতুন কাপড় কিনতে পারবো। চিঠিটা হযরত ওবায়দা যখন পেলেন, মাননীয় অর্থমন্ত্রী যখন পেলেন, মিনিস্টার অফ ইকোনমিক্স যখন পেলেন, তিনি কান্নায় ভেঙে পড়লেন। কি বলে, অর্ধ পৃথিবীর শাসনকর্তা হযরতে ওমরের ঘরে টাকা নাই, তার বাচ্চাদের কেনার জন্য, তার বাচ্চাদের কাপড় কেনার জন্য অর্থ ওমরের কাছে নাই। কি আদর্শ রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে স্থাপন করলেন। সুবহানাল্লাহ। আমাদের কাজ হলো কিভাবে ভক্ষণ করব, কিভাবে আমি পাবো, আমি খাবো, শুধুই আমি খাবো, আর কেউ খেতে পারবে না। এটা হলো আমাদের আদর্শ। আর রাসূলুল্লাহর আদর্শ হলো নিজে না পরে পরকে অন্যকে পরিধান করা, নিজে না খেয়ে অন্যকে খাওয়ানো। এটা হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ। তার আদর্শ অক্ষর অক্ষরে প্রতিপালন করলেন তার সাহাবায়ে কেরামরা। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সারা পৃথিবী শাসন করেছিলেন। তার পার্লামেন্ট ছিল মসজিদে নববী। রাসূলুল্লাহ পার্লামেন্ট কোথায়? মসজিদে নববীতে তিনি মজলিসে শুরা করতেন, মজলিসে আম করতেন। পার্লামেন্ট ছিল মসজিদ, এখন পার্লামেন্ট মসজিদ না, এখন পার্লামেন্ট মসজিদ। সামাজিক কর্মকাণ্ড, রাষ্ট্রীয় কর্মকাণ্ড, রাজনৈতিক কর্মকাণ্ড, সামাজিক উন্নয়নমূলক সকল কর্মকাণ্ডের সমাধান দিতেন মসজিদ থেকে। আর যিনি সমাধান দিতেন, যিনি
জাজমেন্ট ছিলেন, জজ থাকতেন, তিনি ছিলেন ইমাম। এখন ইমামরা জজ না, এখন ইমামরা বিচারক নয়, এখন ইমামরা কেনা গোলাম। কথা বলেন, এখন ইমামরা কেনা গোলাম। ইমাম রেখেছেন নেতা হিসাবে, নেতাকে বলে ভাই এখানে ময়লা কেন, ময়লাটা জিভ দিয়া চাটো, এখানে ময়লা কেন? ইমাম আপনাকে টাকা দিয়ে রেখেছি, এভাবে চলেন কেন, এভাবে কথা বলেন কেন, এভাবে হাঁটেন কেন? কি দূর অবস্থা! রাসূলুল্লাহ ইমামতি করেছেন, মনে রাখবেন ইমামের সাথে বেয়াদবি করা মানে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর একজন ওয়ারাসাতুল আম্বিয়ার সাথে বেয়াদবি করা। কারণ পৃথিবীতে ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন হিসেবে এসেছেন বিশ্বনন্দিত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি ইমাম ছিলেন। সুতরাং ইমামকে সম্মান করা আমাদের ঈমানি দায়িত্ব। ছোট হোক, বড় হোক, খতিব হোক, সাধারণ ইমাম হোক, মুয়াজ্জিন হোক, মসজিদের খাদেম হোক, তার সাথে ভালো আচরণ করতে হবে। মনে রাখবেন কিয়ামতের ময়দানে যার পিছনে আপনারা দাঁড়াবেন হাসরের ময়দানে, ইমামকে সাথে নিয়ে দাঁড়াতে হবে। কোন ইমামের ইক্তেদা করেছো পৃথিবীর জমিনে, সেই ইমামকে সাথে নিয়ে আজকে তোমরা দাঁড়াও। ইমামকে সাথে নিয়ে দাঁড়াও, কোন ইমামের ইক্তেদা করেছো। এই জন্য ইমাম যদি রাখতে হয়, নেতা যদি নির্বাচনে দাঁড়ায়, যোগ্য প্রার্থী দেখে আপনারা কি করেন? ভোট দেন না? আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, তমুক ভাই, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, বলেন না আপনারা? বলেন। ইমাম নির্বাচন করতে হলেও এইরকম যোগ্য নিরেট ভালো একজন ইমামকে নির্বাচিত করতে হবে। তার কারণ ইমামের কাঁধের উপরে জুয়াল দিয়া আপনি সকল কণ্টক সজ্জাকে বিসর্জন দিয়ে উপেক্ষা করে আপনি জান্নাতে যাবেন। সকল বাধাকে আপনি উপেক্ষা করে, বাধা বিপত্তিকে আপনি ধ্বংস করে উপেক্ষা করে আপনি তার কাঁধের উপরে জুয়াল বসাইয়া আপনি জান্নাত পর্যন্ত যাবেন, সেই ইমামের কাঁধের উপরে জুয়াল দিয়া। আগে এখন তো আর জুয়াল, নাঙ্গল জুয়ালের কোনো ইয়া নাই, প্রচলন আছে নাই। একসময় আমরা দেখেছি গরু দুইটার কাঁধের উপরে জুয়াল দিত, জুয়াল দিয়া পিছনে নাঙ্গল চাষ, হাল চাষ করত। কথা বুঝতে পেরেছেন? মালিকও উপরে উঠে উঠে বসে থাকত। সুতরাং ওই মানুষটাকে আপনারা ওইভাবে মূল্যায়ন করবেন, ওইভাবে তাকে ইজ্জত, তাকে তাজিম করবেন। তার কারণ ধরা কোথায়? এখানে না ওখানে? কথা বলে না, এখানে না ওখানে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজনীতি করতেন ঘরের কোনায় কোনায় নয়, সমাজে সমাজে নয়, মসজিদ নিয়ে রাজনীতি নয়। তিনি রাজনীতি করতেন গোটা দেশব্যাপী, গোটা দুনিয়াব্যাপী। আর আমরা রাজনীতি করি ঘরের কোনায় কোনায় বসে বসে, মসজিদের কোনায় কোনায় বসে বসে। রাসূলুল্লাহ রাজনীতি করতেন নিজের প্রভাবকে বিস্তার করার জন্য নয়, বরঞ্চ নিজের সকল সর্বোচ্চকে ত্যাগ করে মানবতার কল্যাণে তিনি কাজ করতেন। যে আমার প্রতিবেশী, আমার কোনো পাশের মানুষ কষ্ট পাচ্ছে কিনা, আমার দ্বারা আমি নিজে খাবো না তাকে খাওয়াবো, আমি নিজে পড়বো না তাকে পড়াবো। এটা হচ্ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনীতি। এখন আমাদের রাজনীতি ঢুকে গেছে দেশে না, রাষ্ট্রে না, সমাজের কোনায়, ঘরের কোণে, মসজিদের কোণে। মসজিদ নিয়ে তার রাজনীতি চলে না, সমাজ নিয়ে রাজনীতি চলে না। রাজনীতি করবেন রাজপথে। কোথায়? রাজপথে। সমাজের মধ্যে রাজনীতি করলে ফিতনার সৃষ্টি হয়। সমাজ আমাদের, মসজিদ আমাদের। সুতরাং সমাজের সকল নিরাপত্তা দায়িত্ব আমাদের সবার। না একা না, শুধু ইমাম সাহেবের, সভাপতি সাহেবের, কার? সবার। দিন শেষে একই মসজিদে আমরা, দিন শেষে একই সমাজে আমরা, দিন শেষে একই সমাজে ঘুমাই আমরা, দিন শেষে কিয়ামত পর্যন্ত একই জায়গায় ঘুমাবো আমরা। সুতরাং সমাজকে কিভাবে সুন্দর করা যায় এটা নিয়ে চিন্তা করবেন। কথা বুঝতে পেরেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করেছেন, হযরত ওমর ফারুক রাজনীতি করেছেন। চিঠি লিখলেন আবু উবাইদার কাছে, আবু
মাসের অগ্রিম বেতন আমাকে প্রদান করো। আবু উবায়দা কাঁদতে কাঁদতে জারজার হয়ে গেলেন। আবু উবায়দা এরপরে পাল্টা পত্র লিখলেন, আমিরুল মুমিনিন, দুইটা শর্ত যদি আপনি ফিল আপ করতে পারেন তাহলে আমি অর্থমন্ত্রী আবু উবায়দা আপনাকে 1 মাসের অগ্রিম বেতন প্রদান করব। চিঠিটার প্রতি উত্তর কি হলো দেখেন। তিনি বললেন, হযরতে আমিরুল মুমিনিন ওমর, যদি আপনি এই গ্যারান্টি দিতে পারেন আগামী 1 মাস পর্যন্ত আপনি জীবিত থাকবেন, তাহলে আমি আবু উবায়দা আপনাকে অ্যাডভান্স অগ্রিম 1 মাসের বেতন প্রদান করতে পারি। এরপর আরেকটি শর্ত হলো, আমিরুল মুমিনিন, যদি আপনি জীবিত থাকেন, রাষ্ট্রের মানুষগুলা যদি আপনাকে সেই দায়িত্বে বহাল রাখে, গ্যারান্টি দিতে পারেন, তাহলে আমি আবু উবায়দা 1 মাসের অগ্রিম বেতন আপনাকে প্রদান করতে পারি। প্রাইম মিনিস্টার চিঠি লিখেছেন বেতনের জন্য। অর্থমন্ত্রী বলে, যদি বাঁচেন আগামী 1 মাস পর্যন্ত বেতন দিব। এটা যদি বর্তমান প্রেক্ষাপটে যদি হতো তাহলে অর্থমন্ত্রীর গাল থাকতো না, স্যান্ডেলাইজ করে দাঁত পড়তো একটানে এক জায়গায়, গাল থাকতো আরেক জায়গায়। অর্থমন্ত্রীর মুখের দাঁত থাকতো এক জায়গায় আর গাল থাকতো কোথায়? আরেক জায়গায়। প্রাইম মিনিস্টারকে এইভাবে প্রশ্ন করা। চিঠিটা হযরত ওমর পেলেন, কান্না জুড়ে দিলেন আর আল্লাহর দরবারে সিজদায় অবনত হয়ে দোয়া করলেন, আল্লাহ তাআলা, তোমার দরবারে শুকরিয়া আদায় করি, একজন যোগ্য অর্থমন্ত্রী, একজন যোগ্য নিরেট তাকওয়াবান অর্থমন্ত্রী আমাকে প্রদান করেছো, এই জন্য তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। সুবহানাল্লাহ। এটা ছিলেন ওমরের শিক্ষা, এটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর শিক্ষা। আর আমাদের এই শিক্ষা পরিপূর্ণ উল্টো। এই জন্য সমাজের দুরবস্থা, রাষ্ট্রের দুরবস্থা, দেশের দুরবস্থা, সারা পৃথিবীর দুরবস্থা এই কারণে, কারণ আমরা রাসূলুল্লাহর আদর্শকে মানতে পারি নাই। সময় শেষ হয়ে যাচ্ছে। কয়টা বাজে? 8:12। সময় শেষ হয়ে যাচ্ছে। আর 2-4টি কথা বলে ছেড়ে দিব। 8:30টায় জামাত, কারেক্ট 8:30টায় দাঁড়িয়ে যাবে। যারা এখনো বাড়িতে বসে আছেন, আমি আরজ করবো তাড়াতাড়ি চলে আসেন। আমরা 8:30টার মধ্যেই নামাজ শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। এরপর খুতবা হবে, মিলাদ হবে, মুনাজাত হবে। আপনারা টেনশন করবেন না ইনশাআল্লাহ। টেনশন করবেন? টেনশন